মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার সরাসরি এসে পড়েছে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জীবনে। প্রতি বছর কিংবা ২-৩ বছর পর দেশে ফিরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন অনেক প্রবাসী, কিন্তু চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ, সীমিত ফ্লাইট পরিচালনা এবং টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে এবার কোরবানির ঈদ পরিবার থেকে দূরে কাটানোর শঙ্কায় রয়েছেন অসংখ্য বাংলাদেশি। যুদ্ধ পরিস্থিতির কারণে গেল ২৮ ফেব্রুয়ারি থেকে সরাসরি ফ্লাইট কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে দাম্মাম হয়ে বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করে কুয়েত এয়ারলাইন্স ও জাজিরা এয়ারলাইন্স। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সীমিত পরিসরে কুয়েত ঢাকা রুটে কেবল এই দুটি এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। ঈদের সময় দেশে যাওয়ার জন্য তো এখন তো টিকিট ক্যান্সেল হয়ে গেছে, যার কারণে ঈদে আর দেওয়া হয় নাই। তো আমরা এখন জানতে পারলাম ঈদের পরেই চালু হবে, হয়তো ২ তারিখের পরে সম্ভাবনা আছে চালু হওয়ার, হলে হয়তো আমরা তখন যেতে পারবো আর কি। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেও অন্য এয়ারলাইন্সগুলো পরিচালনার অনুমোদন না পেলে দেশে ফেরা সম্ভব হবে না বহু প্রবাসীর। ইতোমধ্যে অনেকে টিকিট কেটেও অনিশ্চয়তায় দিন পার করছেন। কুয়েত এয়ারলাইন্স বাতিল হওয়া টিকিট পুনরায় বুকিংয়ের সুযোগ দিলেও যাত্রীর তুলনায় ফ্লাইট সংখ্যা কম হওয়ায় ঈদের আগে প্রি বুকিং করতে পারেননি অসংখ্য যাত্রী। অন্যদিকে নতুন টিকিটের দামও পৌঁছেছে সাধারণ মানুষের নাগালের বাইরে। আল্লাহর শুকরিয়া, এখন আবার পুনরায় কুয়েতের পরিস্থিতি শান্ত এবং এয়ারপোর্টগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে, প্লেনের সংখ্যাও বাড়ছে। ইনশাল্লাহ আমরা পরবর্তী সময় আমরা চেষ্টা করব। এই অবস্থায় ছুটি বাতিল হয়ে যাওয়ায় অনেকে ট্রাভেল এজেন্সিগুলোতে গিয়ে টিকিটের টাকা ফেরত নেওয়ার চেষ্টা করছেন। এছাড়া কুয়েত ও জাজিরা এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো বিমান সংস্থা এখনো অনুমোদন না পাওয়ায় বিভিন্ন এয়ারলাইন্সের আগে থেকে কাটা টিকিটও বাতিল হয়ে যাচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যুদ্ধকালীন বর্তমান পরিস্থিতি এবং টিকিটের ঊর্ধ্বমুখী দামের কারণে এবছর দেশে গিয়ে আমাদের ঈদ করা সম্ভব হচ্ছে না। ইচ্ছে ছিল এবছর দেশে গিয়ে ঈদ করব, তবে টিকিট এবং বিমানের সমস্যার কারণে এবছর আর দেশে গিয়ে ঈদ করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত বিমানবন্দর পুনঃসংস্কার শেষে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত ঘোষণা করা হলেও এখনও কুয়েত সিভিল এভিয়েশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে মধ্যপ্রাচ্য, বাংলাদেশ, ভারত ও মিশর সহ বিভিন্ন দেশের এয়ারলাইন্স কোম্পানিগুলো। আগামী ১ জুন থেকে কুয়েত বিমানবন্দর পুরোপুরি চালু হওয়ার ঘোষণা এলেও যুদ্ধকালীন এ পরিস্থিতি যাত্রী, ট্রাভেল এজেন্সি ও এয়ারলাইন্সগুলোর মধ্যে আস্থার সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২ মাস ধরে কুয়েতের বিমান চলাচল বন্ধ আছে, ফলে কিন্তু কুয়েতে যারা এখন দেশে যাবে তারা কিন্তু দেশে যেতে পারে না, কারণ এখন শুধু ২টি বিমান চলছে, সেটা হচ্ছে জাজিরা এবং কুয়েত এয়ারলাইন্স। অনেক প্রবাসী আছে যারা নিয়মিত দেশে যায় ঈদের সময়, এই ফ্লাইট সংকটের কারণে বা স্বল্পতার কারণে এখন তারা দেশে যেতে পারছে না। যারাও যেতে চাচ্ছে বা যেতে পারছে তাদের কিন্তু ফ্লাইটের যে আসন সংখ্যা তা কিন্তু কম এবং দাম অনেক বেশি। দীর্ঘ এই সংকট কাটিয়ে দ্রুত মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক হবে, এমন প্রত্যাশা কুয়েত প্রবাসী বাংলাদেশিদের। রাজীব বিশ্বাস, কালবেলা।